শীঘ্রই ভারত থেকে ইন্টারনেট ব্যান্ডউইথ আমদানিতে বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে ঢাকা। স্থানীয় বাজারে সক্ষমতার ব্যবহার বাড়ানো ও বাজারে সুস্থ প্রতিযোগিতা নিশ্চিত করতে ভারত থেকে ব্যান্ডউইথ কেনা কমানোর উদ্যোগ নিয়েছে বিটিআরসি। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন জানিয়েছে, বাংলাদেশ মূলত দুটি উৎস থেকে ইন্টারনেট ব্যান্ডউইথ সংগ্রহ করে। টেরেস্ট্রিয়াল এবং সাবমেরিন কেবল থেকে ব্যান্ডউইথ সংগ্রহের উপর কোনো সীমাবদ্ধতা নেই। তবুও দেশের মোট চাহিদার 60% ব্যান্ডউইথই বেনাপোল সীমান্ত দিয়ে ভারত থেকে আমদানি করা হয়। এই ব্যান্ডউইথ সরবরাহ করে আন্তর্জাতিক টেরেস্ট্রিয়াল কেবল। গত এক দশকেরও বেশি সময় ধরে এ বাণিজ্য করে আসছিল শেখ হাসিনার সরকার। তার ভারত প্রীতির কারণে মুখ থুবড়ে পড়েছে রাষ্ট্র পরিচালিত একমাত্র ব্যান্ডউইথ সরবরাহকারী প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন কেবল পিএলসি। প্রতিষ্ঠানটির অবকাঠামোতে হাজার কোটির বেশি টাকার বিনিয়োগ হলেও তার উল্লেখযোগ্য অংশই এখনো অব্যবহৃত রয়ে গেছে। এই পার্থক্য দূর করতেই ভারত থেকে আমদানি করা ব্যান্ডউইথের পরিমাণ কমিয়ে দেশের মোট চাহিদার সর্বোচ্চ 50% সীমাবদ্ধ রাখার প্রস্তাব দিয়েছে বিটিআরসি। ইতোমধ্যে প্রস্তাবের পক্ষে অনুমোদন চেয়ে অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন করেছে বিটিআরসি। সেই সঙ্গে প্রতিযোগিতামূলক বাজার নিশ্চিতে ব্যান্ডউইথ সরবরাহকারী উৎসগুলোর মধ্যে ন্যায্য রাজস্ব ভাগাভাগির মডেলও প্রস্তাব দিয়েছে বিটিআরসি।